ট্যাংরা মাছের এমন এক লোভনীয় রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এর আগে কেউ হয়তোবা এরকম রেসিপি ট্রাই করেনি। এটা এতটাই টেস্টি হয় যে আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেব কয়েক টুকরো আদা। আর এখানে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, 5-6টা কাজু বাদাম, কাঁচা ঝাল 3টা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু লবণ। তারপর সব কিছু 3-4 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। এগুলো একটু নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর এই সব কিছু খুব ভালো করে একসাথে বেটে নেব। এরপর লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ভেজে নিতে হবে। এর জন্য এখানে একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি আধা ঘন্টা আগে ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারবেন। আমি আস্তে আস্তে সব ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এখানে মাছগুলো খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, এই 3-4 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা ঝাল। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর সব কিছু একটু মিশিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে আর পোস্ত বাটা। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো আর বাটি ধোয়া জল। তারপর সব কিছু আবার একটু মিশিয়ে ভেজে নেব যত সময় না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এই ট্যাংরা মাছগুলো তত সময় ধরে কষিয়ে নেব যত সময় না মশলাটা একটু শুকিয়ে আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তারপর সব কিছু আবার একটু সময় ধরে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, ঝাল আর লবণের পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন। যদি ঝাল আর লবণের পরিমাণ কম থাকে তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে ঝোলের জলটা আপনারা একটু বাড়িয়ে দিতে চাইলে দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আশা করি গরম ভাতে আর অন্য কোনো কিছুই লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।